আমি 12 বছর এমনি এমনি তপস্যা করেছি, তোর কোনো শক্তি আমার কাজ করবে না। এবার তুই নিজেকে কি করে বাঁচাবি সেটা ভাব। রনির দাদু যেই প্রাণভোমরাটি দিল, বুড়ি তার আসল রূপে ফিরে আসে এবং প্রাণভোমরাটি নিয়ে সেই বটগাছের নিচে পুঁতে দিল এবং ডাইনির অভিশাপ কেটে গেল। গ্রামের শেষে বড় এক বটগাছের কোঠরে একটা বুড়ি থাকতো। গ্রামের মানুষ খুব ভয় পেত, লোক বলে সে নাকি ডাইনি। সেই গ্রামে বাস করত সাহসী বালক রনি। একটি সুন্দর সকাল, পাখির কিচিরমিচির শব্দ আর ধান গাছের মাথা নাড়া। আচ্ছা দাদু, ওই গ্রামের পাশের ওই বুড়িমা সত্যি কি ডাইনি? লোকে সবাই ওকে ডাইনি বলে কেন? ওকে সত্যি খুব খারাপ? ওকে তো কোনোদিনও কেউ সাহায্য করতে দেখেনি, তাই সবাই ওকে এড়িয়ে চলে রনি। আর ওইদিকে গ্রামের ফসল জলাশয় সব শুকিয়ে যাচ্ছে। লোক তো খুব ভয় পেয়ে গেছে। সবাই ভাবছে ওই ডাইনি অমন করছে, তাই সব লোক বটগাছের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। এদিকে রনির মাথায় একটি বুদ্ধি এলো। রনি ভাবলো, যদি বুড়িমা কিছু করে থাকে তবে তাকে জিজ্ঞাসা করতে হবে। এই কথা বলে রনি ডাইনি বুড়ির কাছে চলে গেল। রনি সেখানে এসে গাছের আড়াল থেকে দেখে ডাইনি বুড়ি গান করছে। রনি ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে বুড়ির কাছে গিয়ে বুড়িকে বলল। বুড়িমা? বুড়ি ডাইনি চমকে উঠল। এখানে কি চাস? কি উদ্দেশ্য তোর? বুড়িমা, গ্রামের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি তুমি করছো? না, আমি ফসল নষ্ট করিনি, বরং আমি ওটা ঠিক করার চেষ্টা করছিলাম। তা ঠিক করার জন্য মানুষের রক্ত দরকার, তবে সব ঠিক হবে। ঠিক আছে, তবে আমি রক্ত দেবো, কিন্তু গ্রামের ফসল জলাশয় আবার আগের মতো চাই। ডাইনি বুড়ি রনিকে তার ঘরে নিয়ে আসে। তুই ওখানে শুয়ে পড়, আর ভুলেও নিজের চোখ খুলবি না, তাহলে বড় বিপদ হয়ে যাবে। তারপর ডাইনি বুড়ি তার আসল রূপে ফিরে আসে। এদিকে রনি রক্ত নিয়ে নেওয়ার পর রনির শরীর ঝাপসা হয়ে গেল। তারপর গ্রামের জলাশয়ে জল ভরে গেল এবং ফসল সতেজ হয়ে গেল। এদিকে রনিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত গড়িয়ে এলো, তখনও আসেনি। দাদু খুব চিন্তায় পড়ে গেল। তখন গ্রামের মানুষদের সাহায্য নিতে যায়। সকাল থেকে আমার নাতিও খুঁজে পাওয়া যাচ্ছে না, রাত তো হয়ে গেছে। ওকে সেই ডাইনির গল্পটা বলেছিলাম, ও সেখানে চলে যায়নি তো? আচ্ছা ঠিক আছে, আমি একটা তান্ত্রিক রাস্তা জানি, চলো সবাই আমার পিছনে। গ্রামবাসীরা সব সেই তান্ত্রিকের কাছে যায়। বাবা, আমি আমার নাতিকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, আপনি কিছু একটা করুন। তোরা শান্ত হ, দাঁড়া আমি দেখছি তোর নাতি কি অবস্থা আছে। তান্ত্রিক তার জাদু বলে রনিকে দেখলো সে কি অবস্থায় আছে। তোর নাতি বড় বিপদে আছে, তোরা সবাই সেই গ্রামের পেছনের বুড়ির কাছে যা, সেখানেই তোর নাতি আছে। তারপর রনির দাদু সেই ডাইনি বুড়ির কাছে যায়, বুক ভরা সাহস নিয়ে। এ ডাইনি, তুই আমার নাতিকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছিস? তুই বের কর আগে, তুই তোর আসল লুকে ফিরে আয়। তোর নাতিকে আমি বন্দি করি, তোর নাতি নিজে থেকে আমার কাছে এসেছে। তখন আমার কোনো শক্তি কাজ করছিল না, যে কারণে আমি কিছু করতে পারিনি। তখন আমার মানুষের রক্ত প্রয়োজন ছিল, তোর নাতি নিজে স্বইচ্ছায় আমাকে রক্ত দিয়েছিল, সেই কারণে আমি এই কাজটা করি। আসলে আমি ডাইনি নই, এক সাধুর অভিশাপে আমি ডাইনি হয়ে গেছি। আর তোর নাতিকে যদি ফিরে পেতে চাস, তাহলে সেই জঙ্গলে এক জলাশয় আছে, সেখানে তুই চলে যা। সেই জলাশয়ের নিচে এক পানভোমরা আছে, সেটাকে নিয়ে আমাকে চাই। তারপর রনির দাদু ডাইনির কথা মতো সেই জলাশয়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। আরে,
ওই বুড়ি ডাইনি তো বলেছিল এখানে নাকি অনেক ডাইনি ফাইনি থাকবে, এখানে তো কেউ নেই। না, এদিক ওদিক না ভেবে আমি সেই পান বোমরা নিয়ে এখান থেকে চলে যাই। তারপর রনির দাদু সেই জলাশয়ে ঝপাং করে ঝাঁপ দিয়ে দেয় এবং জলের অনেক গভীরে যাওয়ার পর প্রাণভোমরাটি দেখতে পায়। যেই না নিতে যাবে অমনি পেছন থেকে জলের ডাইনি চলে আসে। তারপর ডাইনি রনির দাদুকে তার জাদু বলে বন্দি করে ফেলে। ঠিক তখনই তান্ত্রিক চলে আসে ডাইনির পেছনে। এই ডাইনি, তুই পেছন ঘুরে দেখ, তোর বিনাশ এসেছে। আমি 12 বছর তপস্যা করে তোকে মারার জন্য এসেছি এখানে। এই তান্ত্রিক, তুই এখানে কি করছিস? তোকে তো আমি মেরে দিয়েছিলাম। যখন এসেই বলছিস তাহলে এই পুরো আগে তুই মর। এই নে, নিজেকে কি করে বাঁচাস বাঁচা। আরে এটা কি হলো? আমার শক্তি কাজ করলো না কেন? আমি 12 বছর এমনি তপস্যা করেছি, তোর কোনো শক্তি আমার কাজ করবে না। এবার তুই নিজেকে কি করে বাঁচাবি সেটা ভাব। তুই সাধু আমারে কি সর্বনাশ করে দিলি রে। যা, ওই ডাইনিকে আমি শেষ করে দিয়েছি। এবার ওই পান ভোমরা নিয়ে ওই বুড়ির কাছে চলে যা আর তোর নাতিকে বাঁচা। এই কথা বলে ত্রান্তিক সেখান থেকে চলে যায় এবং রনির দাদু প্রাণভোমরাটি নিয়ে সেই বুড়ির কাছে চলে যায়। এদিকে সকাল হয়ে যায়। ওই বুড়ি গান গেয়ে যায়। এই নে ডাইনি, আমি পান বোমরা নিয়ে এসছি। এবার তুই পান বোমরা নিয়ে আর আমার নাতিকে ফেরত দে। রনির দাদু যেই প্রাণভোমরাটি দিল, বুড়ি তার আসল রূপে ফিরে আসে এবং প্রাণভোমরাটি নিয়ে সেই বটগাছের নিচে পুঁতে দিল এবং ডাইনির অভিশাপ কেটে গেল। সে একটি সুন্দরী মেয়ে রূপে এলো। এদিকে রনির শরীর আবার আগের মতন হয়ে গেল এবং সে সুস্থ হয়ে গেল। তারপর সেই সুন্দরী মেয়েটি রনির পরিবারের সাথে থাকতে থাকলো এবং তারা খুবই আনন্দের সাথে জীবন কাটাতে থাকলো।